আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে পোস্ত। প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে মাখানোর পর কিছুক্ষণ রেখে দেব, যাতে মাছগুলো ভালো করে নুন এবং হলুদের মধ্যে জড়িয়ে যায়। তারপর মাছগুলোকে একে একে আমি কড়াইতে ভেজে নেব। আমি এখানে মাছগুলো ভাজার জন্য সাদা তেলেরই ব্যবহার করেছি। প্রথমে কড়াইতে আমি কিছু পরিমাণে সাদা তেল দিলাম। মাছ ভাজার তেলের পরিমাণটা এবং রান্নায় তেল খাবার পরিমাণ এবং নুন ও ঝালের পরিমাণটা যে যার নিজের স্বাদ এবং পছন্দ অনুযায়ী ব্যবহার করো। এবং এক পাশে আমি রেডি করে নিচ্ছি সর্ষে এবং পোস্ত বাটাটা। পোস্তটা একটু পরিমাণে বেশি থাকবে, সর্ষেটার পরিমাণে একটু কম হবে। দুটোকে ভালো করে আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুটো আমি শিলেতে বা তোমরা মিক্সিতেও এটাকে বাটতে পারো। আমি এটা শিলেতে বেটেছি। তারপর কড়াইতে তেলটা গরম হলে আমি একে একে পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে আমি তারপরে ওই কড়াইটা আর ইউজ করিনি, কারণ আমার অন্য রান্না করার ছিল, তাই অন্য কড়াইতে তারপরে এই রান্নাটা করব। এবং কড়াতে প্রথমে তেল দিলাম। এখানে রান্নাতে আগেই বললাম যে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারো। আমি প্রথমে এখানে ফোড়ন দেব তেলেতে। আমি একটা গোটা শুকনো লঙ্কা এবং একটা গোটা তেজপাতা এখানে আমি এবং এর মধ্যে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে কালো জিরে এবং সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। এটাকে হালকা হাতে একটু নেড়ে নিয়ে আমি বেশিক্ষণ এটা নাড়াচাড়া করব না, কিছুক্ষণের মধ্যেই আমি এটাতে জল অ্যাড করব, নাহলে মশলাটা পুড়ে যাবে। জল দেওয়ার পরেও তোমরা নুন হলুদ এগুলো দিতে পারো। আমি জলটা অ্যাড করলাম। জলটা অ্যাড করার পর লঙ্কা গুঁড়োটা দেবো, কারণ তেলেতে আমি মশলাটা দিলাম না, কারণ লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যে দিলে তাড়াতাড়ি পুড়ে যায়। তাই জল দেওয়ার পরে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। তোমরা জল দেওয়ার পরেও কিন্তু হলুদ এবং লঙ্কা গুঁড়োটা দিতে পারো। তারপর মশলাগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ এই জলটা ফুটতে দেব। জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে, তখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব, যেন ভেঙে না যায়। মাছগুলো একে একে যখন দিয়ে দেব একে একে, তখনও কিন্তু মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে আমি একে একে মশলাটা অ্যাড করব, সেটা হচ্ছে এই সর্ষে পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা যখন দেব, তখন দিয়ে মাছের গায়ের ওপরে হালকা করে মাখো মাখো করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। তাহলে জিনিসটা ফুটতে সুবিধা হবে এবং পুরো মাছের মধ্যে এটা মিলেমিশে যাবে। বেশি জল এখানে আমি দেব না, এই বাটি ধোয়া জলটাই আমি দিয়েছি, তাতে আমার পোস্ত বাটা মশলা বাটাটা যেটা করেছিলাম সেই জলের বাটিতেই আমি জলটা ধুয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে মিনিট 3 থেকে 4 আমি ফুটতে দেব। তারপরে আবার ঢাকনা খুলে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবং লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলো যেন কোনো মতেই ভেঙে না যায়, কারণ মাছগুলো এখন নরম থাকে। আলতো হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব, যেটা সর্ষে পোস্তর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব কয়েক চামচ। তোমরা তোমাদের ইচ্ছে মতো তেলের পরিমাণটা ব্যবহার করো। যখন তোমরা এটা পরিবেশন করবে তখনও তেলটা দিতে পারো, আবার যখন কড়া থেকে নামাবে তার আগেও তোমরা তেলটা ছড়িয়ে দিয়ে নামাতে পারো। ব্যাস, আজকের পাবদা মাছের সর্ষে পোস্ত আমার একদম রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা বাড়িতে প্রত্যেকে এটা ট্রাই করো এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।